আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, তথ্য যোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই এবার মূল আলোচনায়। এখানে 14টি ক্যাটাগরিতে 174 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার চালানোয় দক্ষতাও থাকিতে হইবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 2 নম্বর আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা থাকতে হবে, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে, গণজামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 3 নম্বর আছে সাউন্ড মেকানিক, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 4 নম্বরে আছে ড্রাইভার, এই পদে 22 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও ভারী মোটর গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 40 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। 6 নম্বর আছে হিসাব সহকারী, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড, MS ওয়ার্ড ও MS এক্সেল এর কাজ জানতে হবে। এবার 7 নম্বরে আছে ঘোষক, এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর, ঘোষণায় পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এরপর 8 নম্বরে আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে অনন্য 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এখন 9 নম্বরে আছে মোটর মেকানিক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের অটোমোবাইল ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 10 নম্বরে আছে ফ্লুট প্লেয়ার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও গান বা সুরের তাল লয় ও রাগ সংরক্ষণে জ্ঞান এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 11 নম্বর আছে সহকারী সাইন অপারেটর, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও বৈদ্যুতিক AC/DC 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, স্ট্রিট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং
জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বরে আছে এপিআই অপারেটর। এই পদে 22 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে বৈদ্যুতিক এসি/ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামত অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 13 নম্বরে আছে অফিস সহায়ক। এই পদে 33 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 14 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 26 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/7/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 1 জুলাই 2025 সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 28 জুলাই 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 10 নং পদের জন্য 112 টাকা, 11 থেকে 14 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।